আপনার যে রিজিক আছে, আপনার যে রিজিক আছে, রিজিকটা বাড়ার জন্য 14টা আমল, 14টা কাজ করতে হবে। কয়টা কাজ? যদি রিজিক বৃদ্ধি করতে চান তাহলে 14টা আমল যদি করেন, 14টা কাজ যদি করেন, রিজিক বেড়ে যাবে, এত বড় লোক হবেন কারো কাছে হাত পাতা লাগবে না। আল্লাহ ধনাঢ্যশালী বানায়া দিবেন, আল্লাহ বড় লোক বানায়া দিবেন, আল্লাহ আপনাকে অগাধ সম্পদের মালিক বানায়া দিবেন। কয়টা কাজ? 14টা কাজ করলে। আর স্ত্রীর হক 4টা আদায় না করলে জাহান্নাম যেতে হবে। এই হলো 2টা পয়েন্ট। এখন আসুন আমরা মূল আলোচনার দিকে এগিয়ে যাই। আমি আপনাদের খেদমতে শুরুতেই কোরআনুল কারীমের শেষ পারা সূরাতুল হুমাজা পূর্ণাঙ্গ সূরাটি আমি তেলাওয়াত করেছি। কথা বলেন ঠিক কিনা? এখানে যে আলোচনার সমুদ্র আছে আমার ভাইয়েরা, আপনারা অবাক হয়ে যাবেন। শুরুতেই আমি আপনাদের খেদমতে এই আলোচনাটি শুরু করার আগেই কোরআনুল কারীমের আরেকটি সূরার একটি মাত্র আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরাটির নাম হলো সূরাতুল কলম। সূরার নাম কি? সূরাতুল কলমের 52 নম্বর আয়াত। এই সূরার ভিতরে মোট আয়াত আছে 52টি। আমি শেষের আয়াতটি তেলাওয়াত করেছি। সম্মানিত ভাইজান, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে পৃথিবীর মানুষ তোমরা শোনো। যেহেতু এখানে আলামিন শব্দ ব্যবহার করেছেন, ওয়ামা আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার করে দিলেন, ও পৃথিবীর মানুষ তোমরা শোনো, ওয়ামা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। আল্লাহ এই জাতির জন্য একটা মেসেজ দিয়েছেন। কি মেসেজ? সেটি হলো আল্লাহ পাকের পক্ষ থেকে এই জাতির জন্য যে মেসেজটি, সেটি হলো আল কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআন, এখানে জিকির শব্দের অর্থ নেওয়া হয়েছে যে উপদেশ এবং নসিহত। উপদেশ আর কি? নসিহত। কোরআন হচ্ছে উপদেশ, কোরআন হচ্ছে নসিহত। জোরে কোন সুবহানাল্লাহ। এখন কোরআন যে নসিহত, কোরআন যে উপদেশ, আমরা যে মানব, তাহলে আমাদেরকে আগে জানতে হবে যে কোরআনুল কারীম, এই কোরআনের মর্যাদা কি আছে, কোরআনটা কি, এটা কি জিনিস, এর ভিতরে ভুল আছে কিনা, এর ভিতরে সন্দেহ আছে কিনা, কোরআনটা কি জিনিস, এটাকে মানলে কি লাভ আর না মানলে কি ক্ষতি, এবং কোরআনকে অবমাননা করলে তার পরিণতি কি। এখানে কোরআন কি, কোরআন মানলে কি লাভ, কোরআন না মানলে কি ক্ষতি, আর কোরআনকে অবমাননা করলে তার কি পরিণতি জানার দরকার আছে না নাই? আমি একটা একটা করে আপনাদের সামনে তাফসীর কারে বলে কত আয়াত শুনবেন। যদি বসে থাকেন তাহলে কিছু জিনিস আপনাদেরকে আমি দিব, কোনো কিচ্ছা নেই। কোরআন টু হাদিস, হাদিস টু কোরআন আলোচনা। কথা কোন না কেন? কোরআন টু হাদিস, হাদিস টু কোরআন। যারা কোরআনের আলোচনা শুনতে গিয়ে উঠে উঠে যায়, আমার ভাইয়েরা, রাসূলের পিরিয়ডে দেখা গেছে মুনাফিকেরা, মুনাফিক যারা, যারা অমুসলিম, যারা যারা কোরআনের বিরোধী, ইসলামের বিরোধী যারা, এরা রাসূল আলোচনা শুরু করলে ওরা উঠে উঠে চলে যেত এবং বাধা দিত, রাসূলের আলোচনায় বাধা দিত। কথা বলেন। আর কোরআনে যারা বাধা দেয়, কোরআনে যারা বাধা দেয়, স্পষ্ট যদি কোরআনে থাকে আমার করার কিছু নাই, আমি এটা বলবো। কেননা ব্যাট আর বলে যদি মিলে যায় আমি ছক্কা মারবো। কথা কন না কেন? সব সময় তো আর ব্যাটে বলে মেলে না, মাঝে মাঝে এমন মেরন মেলে একে এক হাঁকায় ছক্কা। কথা কন? যদি মিলে যায় তাহলে আমি ছক্কা হাঁকাবো, এতে কাউরে পরোয়া নেহি, পরোয়া নেহি। সুবহানাল্লাহ কন না? বাহিরে যারা এখনো আছেন, আল্লাহর ওয়াস্তে প্যান্ডেলের ভিতরে ঢুকে যান। লজ্জা থাকা দরকার, লজ্জা থাকা দরকার। জান্নাতের বাগান তৈরি করে বাড়িতে বসে আছেন, ওই বাড়িতে চিরদিন থাকতে পারবা না। হুঁশিয়ার করে দিচ্ছি, যারা এখনো বাড়িতে শুয়ে আছেন, এখনো বাড়িতে বসে আছেন, এখনো খোঁজ বলকে মাত্র আছেন, হুঁশিয়ার করে দিচ্ছি, ওই বাড়ি তোমার একদিন বাড়িতে থাকতে পারবা না। যদি ভালো চাও, জীবনে মঙ্গল চাও, জীবনে শান্তি চাও, জান্নাত যদি, জান্নাতের দ্বার যদি উন্মুক্ত চাও, বিছানা থেকে লাখ কাটা কম্বলকে লাথি মেরে আল্লাহর জান্নাতের প্যান্ডেলে চলে আসে।